রাধে রাধে বন্ধুরা, মাঝি ভেজ কিচেনে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু পনিরের কোফতা। তো আমার রেসিপিটি দেখতে থাকুন। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আমি রান্না করতে করতে সমস্ত উপকরণগুলি আপনাদের বলে দেব। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমি দুটো বড় সাইজের আলুকে মাঝখান থেকে কেটে বয়েল করে নিয়েছি। এরপরেই এই সেদ্ধ আলুগুলোকেই আমি একটি গ্রেটারের সাহায্যে খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। সমস্ত আলু আমার গ্রেট করা হয়ে গেছে। আমি আগে থেকেই 300 গ্রাম পনির নিয়ে রেখেছিলাম। এই পনিরটাই এই আলুর সাথে একসাথে খুব সুন্দর করে আলুর মতো করে গ্রেট করে নিচ্ছি। পনিরটাও গ্রেট করা হয়ে গেছে। এর সাথেই আমি এখন দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা কুচো কুচো করে কেটে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম। একসাথেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 2 টিস্পুন আদা। আদার পরেই দিয়ে দিচ্ছি ধনে পাতা 1/4 কাপ কুচো কুচো করে কেটে রেখেছিলাম, এর সাথেই দিয়ে দিয়েছি। ধনে পাতা দিয়ে দেওয়ার পর এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর হাত দিয়ে সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে আর কটি উপকরণ বাকি আছে সেইগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি লবণ 1.5 টিস্পুন। এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো 1 টিস্পুন। জিরে গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। আলু পনিরের কোফতা বানানোর জন্যে সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবারে হাত দিয়ে সমস্ত মশলা ও আলু পনিরগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে একটু সময় ধরেই খুব সুন্দর করে মেখে নিচ্ছি সমস্ত কিছু উপকরণগুলি। মাখা হয়ে যাওয়ার পর এখন আমি এইগুলোকে কোফতার শেপ দিতে থাকবো। আমি এখানে বলের মতো কোফতার শেপ দিয়েছি, আপনারা চাইলে লম্বা করেও দিতে পারেন। এইভাবে আমি সমস্ত কোফতাগুলোকে হাত দিয়ে খুব সুন্দরভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এই দেখুন, এখানে আমি সমস্ত কোফতাগুলোকে একে একে শেপ দিয়ে রেডি করে নিয়েছি। সমস্ত কোফতা শেপ দিয়ে দেওয়ার পর এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি কোফতাগুলো ভেজে নেওয়ার জন্যে। এইবারে এই তেলটা গরম হয়ে যেতেই ওর মধ্যে রেডি করে রাখা কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত কোফতা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটিকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভাজতে থাকব। কোফতাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত তেলে ভাজতে থাকব যতক্ষণ না পর্যন্ত এর কালার গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এই দেখুন, হয়ে গেছে ভাজা। গ্রেভির জন্য এখানে আমি 300 গ্রাম টমেটো নিয়ে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। কাজু নিয়েছি 2 টেবিল স্পুন। এইগুলোকে আমি একসাথে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল 3 টেবিল স্পুন। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হিং 1/4 টিস্পুন। আগে থেকে যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে এখন দিয়ে দিয়েছি। ওর মধ্যেই 1 কাপ জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেওয়ার পর এটি একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে এইভাবেই আমি 2 মিনিট মতো এটিকে হতে দেব। এখন দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো 1 টিস্পুন। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 টিস্পুন। ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন। গরম মশলা দিয়ে দিলাম 1 টিস্পুন। এলাইচি পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। লবণ 1 টিস্পুন।
ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিয়েছি 1 টিস্পুন। এর মধ্যেই আমি হালকা মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গুড় 1 টিস্পুন। এখানে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে চিনির থেকে গুড়টা দিলে বেশি টেস্টি হয়। এখন এর সাথে অ্যাড করে দিলাম নারকেলের দুধ 1 কাপ। এটা দেওয়ার পর 1/4 কাপ ধনেপাতা আমি কুচো কুচো করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এটিকে আমি 10 মিনিটের মতো হতে দেব। তারপর 10 মিনিট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলোকে। কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর গ্রেভির সাথে খুব ভালো করে কোপ্তাগুলোকে ডুবিয়ে দেব, যাতে সমস্ত গ্রেভির সাথে কোপ্তাগুলো মিশে যায়। গ্রেভির মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর এইভাবে আমি 10 মিনিট মতো এটিকে হতে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। এই দেখুন আমাদের কোপ্তা একদম রেডি হয়ে গেছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।